রে মনটা নিয়ে আয়না এসে টানে দিয়ে ছাড়া এ বুখার দিনটা জন্ম ফ্রি গেলি না আরেকটা। সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো রিসেন্টলি বেশ কিছুদিন হয়ে গেল তো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি অলস হয়ে গেছি। ওকে, তো যাই হোক, আবারও আপনারা আজকে থেকে রেগুলারলি ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই সাপোর্ট করবেন। তো আপনারা সাপোর্ট না করলে আমি ডিমোটিভেট হয়ে যাই, তো অবশ্যই সাপোর্ট করবেন। তো বেশি কথা না বলে ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন আপনারা, সো আজকে আমি এই ভিডিওটার এই টিউটোরিয়াল দিব। তো যদিও এই ভিডিওটা আমাদের একজন সাবস্ক্রাইবার বেসিক্যালি দেড় মাস হয়ে গেল ভিডিওটা দেওয়া, তো আমি দিতে পারিনি কোনো কারণবশত। তো চলুন আজকে দেখে আসি যে কীভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই ক্রিয়েট করা যায়। তো এর জন্য আপনাদের প্রয়োজন পড়ব কিছু ম্যাটেরিয়ালসের। তো যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়ালস লিঙ্কস আমি টেলিগ্রাম কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল সেই ভাইটা আমাকে বলেছিল যে এই ভিডিওটা যাতে এলাইট মোশন দিয়ে আমি মেক করি। তো এলাইট মোশনে এই ভিডিওটা মেক হবে না, কারণ সেখানে কিছু এফেক্ট রয়েছে। দেন এলাইট মোশনে যদি আমি ক্রিয়েট করি তাহলে হয়তো আপনাদের অনেক সময় লেগে যাবে, আর আপনারা হয়তো ঠিকমতো বুঝতেও পারবেন না। আর এলাইট মোশনে অনেকেই এডিটিং জানে না, যাই হোক, যার জন্য আমি ক্যাপকাটেই শেখাচ্ছি। কারণ ক্যাপকাট হয়তো আপনারা খুব ছোটো থেকে হয়তো ইউজ করে আসছেন, আপনাদের বেসিক তৈরি হয়ে গেছে। তো চলুন ক্যাপকাটাই খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, তো আমরা এখানে প্রথমত ভিপিএনটা কানেক্ট করব। ওকে, সো চলুন ভিপিএনটা কানেক্ট হোক। ওকে, সো ফাইনালি ভিপিএন কানেক্ট হয়ে গেছে। দেন ব্যাক করে আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ও সরি, আমি এখান থেকে এডিটিং করছিলাম। ওকে, সো ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনারা কী করবেন, সরাসরিভাবে ফটো সেকশনে আসবেন। তো ফটো সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফটোগুলো অলরেডি কালেক্ট করে রেখেছি। আর এই সমস্ত ফটোর রেশিও হচ্ছে 4:3। তো আপনারা যদি অন্য রেশিও ইউটিউব রেশিও 16:9 কিংবা অন্য রেশিওতে বানাতে চান, তো সেই রেশিওটা আপনারা কিন্তু ফটোগুলো সেম সাইজ করে নেবেন ইনশট থেকে। ওকে, তো আমি অলরেডি আগে থেকে সবগুলো ফটো 4:3 রেশিওতে মেক করে রেখেছি। তো আমি কি করব, সরাসরিভাবে আমি ফটোগুলো অ্যাড করে নেব। তো আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। সো আপনারাও কী করবেন, আপনাদেরকে প্রথমত এই ফটোগুলো অ্যাড করে নিতে হবে। যে ফটোগুলো আপনারা ভালো লাগবে সেই ফটোগুলো অ্যাড করে নেবেন। ওকে, অলরাইট, অ্যাড করে এইচডিতে ক্লিক করে অ্যাড করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোগুলো অ্যাড করে নিয়েছি, আর সমস্ত ফটোর রেশিও হচ্ছে 4:3। তো আমি এই যে এখানে যাব এক্সপেক্ট রেশিওতে, এই যে দেখুন 4:3টা আমি সিলেক্ট করে টিক করে দেবেন। যদিও এটা 4:3 রয়েছে, তো এটা কেন নয় আমি দেখে নিচ্ছি। ওকে, যাই হোক, এটাকে করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আপনারা এটা আগে থেকে করলে আপনাদের বেস্ট হবে। ওকে, তো অবশ্যই আপনারা কী করবেন, আগে থেকে করে নেবেন, তাহলে ভালো হবে। যা ভাই, ফটোগুলো তো 4:3 রেশিওতে ছিল, এগুলো আবার কোথা থেকে গেলো? ওকে, তো যাই হোক, আমার যেগুলো নয় আমি ডিলিট করে দিচ্ছি। এই জন্য বলছি আপনারা আগে থেকে ফটোগুলো রেশিও 4:3তে কনভার্ট করে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের। ওকে, কারণ পর করে আপনারা আবার খোঁজাখুঁজি করবেন, আবার রেশিও চেঞ্জ করতে হবে, ওই জন্য আগে থেকে করে নেবেন। ওকে, অলরাইট, এই যে দেখুন কাজ শেষ। তো আমরা প্রথমত ফটো অ্যাড করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেন এরপরে আমাদের কী কাজ হবে, আমাদের মিউজিক অ্যাড করা হবে। আমরা মিউজিকটা আগে নিয়ে নেব, কারণ মিউজিকে রয়েছে আমাদের বিটমার্কগুলো, আর সেই বিটমার্ক অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো মিউজিক কীভাবে অ্যাড করবেন, তো আমার ভিডিওতে মিউজিকটা রয়েছে। তো সরাসরিভাবে ওভারলেতে ক্লিক করে এড ওভারলেতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি ভিডিও সেকশনে যাব। ভিডিও সেকশনে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমি টেলিগ্রামে সেই ভিডিওর যেটা দিয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো বা মিউজিকটা প্রোভাইড করে দেবো। ওকে, তো চলুন আমি প্রথমত মিউজিকটা নিয়ে নিচ্ছি। কোথায় গেল? ওকে, আর আমি প্রথমে বলে দিই ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ এটা খুব একটু সময় ধরে এডিটিং করতে হবে, নইলে কিন্তু এডিটিংটা সাকসেস বা একটু ভালো হবে না। ওকে, তো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওটা এত দূর পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক করে দেবেন। অলরাইট, পেয়ে গেছি, আমি অ্যাড করে নিয়েছি। সো অ্যাড করার পর এগুলোকে সাইডে স্লাইড করুন।
দেন স্লাইড করার পর এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিওর অপশান রয়েছে। কোথায় এক্সট্রাক্ট অডিও, এই যে এখানে ক্লিক করুন। সো ক্লিক করলে এই মিউজিকটা আলাদা হয়ে যাবে। না এরপরে কী করতে হবে, এই যে এখানে ক্লিক করে আবার ওভারলেতে গিয়ে সেই ভিডিওটা এবার ডিলিট করে দিই। ফাইন, আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। নাও ডিলিট করার পর এবার আপনাদের কাজ হবে মিউজিক লেয়ারে ক্লিক করা। সো ক্লিক করার পরে এইগুলোকে সাইডে স্লাইড করুন, দেখতে পারবেন বিট অপশান রয়েছে, বিট এই যেটা, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর মিউজিকটা যদি একবার প্লে করেন তো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ঢেউ ঢেউ, এই যে এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে সবটা বিট মার্ক। তো অবশ্যই একবার প্লে করে আপনারা চেক করে নিতে পারেন। ওকে, আইনো বুঝে গেছেন। তো আপনাদেরকে কী করতে হবে, এখানে বিট মার্ক দিতে হবে। সো বিট মার্ক দেওয়ার একটাই রিজন হচ্ছে যে আপনাদের সুবিধা হবে যে ফটোটা কত দূর পর্যন্ত আপনাদের এই বিট মার্কগুলো রয়েছে। ওকে, তো আপনারা কী করবেন, বিট মার্ক অ্যাড করে নেবেন। তো আমি বিট মার্ক অ্যাড করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ওকে, অলরাইট। তো একবার চলুন চেক করি আমাদের বিট মার্কগুলো সঠিকভাবে বসেছে কিনা। ওকে, অলরাইট, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বিট মার্কগুলো অ্যাড হয়ে গেছে। না অ্যাড হয়ে যাওয়ার পর টিক করে দেবো। তো আমরা আগে এইটুকু কাজটা ক্লিয়ার করব, দেন তারপরে আমরা আমাদের নেক্সট কাজটি করব। তো আমাদের কাজ কী হবে, এই যে যে ফটোগুলো নিলেন আপনাদেরকে প্রথম বিট মার্ক মানে দ্বিতীয় বিট মার্কে আসতে হবে, বা প্রথম বিট মার্কেও আসতে পারেন। তো প্রথম বিট মার্কে আসবো। এই যে ফটোটা রয়েছে, সরি, এই ফটোটাকে আপনাদেরকে প্রথম বিট মার্কে নিয়ে যেতে হবে। এই যে এখানে নিয়ে আসতে হবে, যে বিট মার্কগুলো দিয়েছেন সেখানে নিয়ে আসতে হবে। ওকে, দিয়ে দিয়েছি। নাও দেওয়ার পর কী করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে। তো অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে রক যে অ্যানিমেশনটি রয়েছে, এই যে এটা। ওকে, তো এইটা আপনাদেরকে দিতে হবে। তো এটাতে ক্লিক করুন। ওকে, আর এর ডিউরেশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই থাকবে, সম্পূর্ণটাই। ওকে, মানে ফটো এন্ড পর্যন্ত। তো আমাদের কাজ শেষ, এরপর টিক করে দেবো। দেন সেম একই কাজ আপনাদের যে বিটমার্কটা রয়েছে বিটমার্কে আসবেন। আইনো শো হচ্ছে, বুঝতে পারছেন। এখানে এসে দ্বিতীয় ফটোটা ট্যাপ করে দ্বিতীয় ফটোটার লেন্থ কমাতে হবে, মানে বিটমার্কে নিয়ে যেতে হবে। তো চলুন আমি এটাকে নিয়ে আসছি। এই যে আমাদের সেকেন্ড বিটমার্ক, ফটোটায় ট্যাপ করব, এরপর এটাকে এখানে করে নেব। আবারও অ্যানিমেশনে যাব, আবারও রক যে অ্যানিমেশনটা রয়েছে সেটা অ্যাড করব। ওকে, তো সেম যটা বিটমার্ক রয়েছে সেই মানে ততটা ফটো আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো চলুন আমি এটা করে নিচ্ছি, দেন তারপরে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অলরাইট ভিউয়ার্স, আমি কিন্তু মানে কাজটি করে নিয়েছি, মানে বিটমার্কের। তো আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আইনো বুঝে গেছেন। সেম এইভাবে আপনাদেরকে বিটমার্ক অনুযায়ী আপনাদের ফটোগুলো দিয়ে, আর আপনাদেরকে অ্যানিমেশনটা কিন্তু রকটাই দিতে হবে, যেটা আমি আপনাদেরকে বললাম। ওকে, তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, ব্যাক করতে হবে, চলে আসতে হবে এফেক্টে, দেন ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে একটা এফেক্ট পেয়ে যাবেন, ব্ল্যাক ফ্ল্যাশ। ওকে, তো এটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। দেন নেওয়ার পর এই যে এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, মানে স্টার্টিং থেকে, মানে যেখান থেকে মানে বিটমার্কগুলো স্টার্ট হয়েছে সেখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমাদের কাজ শেষ। নাও আবারও আমরা কি করব, যেখানে বিটমার্ক রয়েছে সেখানে আরেকটা এফেক্ট ইউজ করব। তো ভিডিও এফেক্টে যাব। নাও ভিডিও এফেক্টে যাওয়ার পর চলে আসুন নাইট ক্লাবে, অ্যাড নো ইন্টারনেট কানেকশান সেট। সো চলুন আমি ট্রেনিংয়ে দেখছি সেটা পাওয়া যায় কি না। আমি তো ভিপিএন অন করেছি। ওকে, তো যাই হোক। ওকে, তো এইটুকু আপনারা অ্যাড করে নেবেন ব্ল্যাক ফ্ল্যাশটা, দেন এরপরে আবার ফটো অ্যাড করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, না এরপরে ফটো অ্যাড করব। তো চলুন আমি এরপরে ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, সো ফটো কোথায়, এই যে ফটোগুলো। তো আপনারা কী করবেন, ফটোগুলো অ্যাড করতে হবে। তো চলুন আমরা ফটোগুলো অ্যাড করব। এর মানে নয় যে সেম আপনাদেরকে সেম একই ফটোগুলো অ্যাড করতে হবে, আপনারা যেই ফটোগুলো পাবেন সেই ফটোগুলো অ্যাড করলেও চলবে। ওকে, ফাইন, আমরা আমাদের ফটোগুলো নিয়ে নেব। ওকে, এই ফটোটা নিয়ে নেব, আরও কিছু ফটো আমরা নিয়ে নেব। ওকে, আগে এইটুকু এড করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন ফটো চলে এসছে। তো আমি এই ফটোটা আগে ট্র্যাক করে এখানে নিয়ে যাব, এই যে এখানে নিয়ে যাব। ওকে,
ফাইন। দেন আমি এখানে একটা বিট মার্ক দিয়ে রেখেছি, তো সেই বিট মার্কে আবারও চলে যাব। ওকে, দেন এখানে আপনাদেরকে আলাদা এফেক্ট ইউজ করতে হবে। এর জন্য আপনাদেরকে যেতে হবে অ্যানিমেশনে, দেন কম্বোতে যাবেন। দেন কম্বোতে যাওয়ার পর এখানে এই যে সুইচ যেটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে, বা পেন্ডুলাম। ওকে, হ্যাঁ, তো আপনারা কী করবেন, কম্বোতে এসে সাইড যে এফেক্টটা রয়েছে সেটা ইউজ করতে হবে, আর এটা আবার ডিউরেশন ফুল থাকবে। ওকে, না এখানে আমরা আর একটা এফেক্ট ইউজ করব। তো এখানে আসব, ব্যাক করব, ভিডিও এফেক্টে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে এফেক্টটা দিতে হবে। সরি, ইন্টারনেট কানেকশন, নো কানেকশন দেখাচ্ছে। ওকে, তো আমি ইন্টারনেটটা আগে কানেক্ট করে নিচ্ছি গাইস। তো যাই হোক, ইন্টারনেটে একটু ইস্যু দেখাচ্ছিল, যার জন্য আমি একটু ব্যাক করছিলাম। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো আপনাদেরকে কী করতে হবে, সেই অ্যানিমেশনটা দেওয়ার পর যেখান থেকে ফটোগুলো অ্যাড করলেন আবার সেই বিটমার্কে যাবেন। এটা অন্য বিটমার্ক। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এফেক্ট, দেন ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সরাসরিভাবে আপনারা চলে আসবেন মোশন সেকশনটিতে। এইগুলোকে সাইডে স্লাইড করলে মোশন সেকশন পেয়ে যাবেন। এখানে থাকবেন ট্রেন্ডিংয়ে। তো ট্রেন্ডিং থেকে চলে আসতে হবে আপনাদেরকে এগুলোকে সাইডে স্লাইড করে মোশনে। তো মোশনে যাওয়ার পর আমরা কি করব, এখানে সেম আমরা এফেক্টে ইউজ করব না, আমরা এখানে কিছু ডিফারেন্স করার ট্রাই করব। তো এর জন্য আপনারা ফটো সিল্কি যেটা এফেক্ট রয়েছে, এই যে এটা আমরা ইউজ করব। তো এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এটা প্রথমত ডাউনলোড হবে, নাও তারপরে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা দেখতে খুব বেস্ট লাগবে, যার কারণে আমি এই এফেক্টটা দিব এটাতে। ওকে, তো এটা অ্যাড হোক, দেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ইন্টারনেট যত ফাস্ট থাকবে তত সুন্দর হবে। অলরাইট, অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা কী করবো, এটা অ্যাড করে নিয়েছি, এই যে। ওকে, তো আমরা এটাই দেবো এটাতে। ওকে, সো আমাদের অ্যাড হয়ে গেছে, দেখে নিন স্টার্টিং থেকে। ওকে, আই নো আপনারা বুঝে গেছেন। তো সেম এটাই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তারপর আমাদের যেখান থেকে লিরিক্স স্টার্ট হচ্ছে। ওকে, তো আমরা এখানে আবার আপনাদেরকে এবার এখানে নেক্সট স্টেপ ফলো করতে হবে, যে প্রথম লিরিক্স কোথায় স্টার্ট হচ্ছে, দেন সেকেন্ড লিরিক্স কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো এটার জন্য আপনারা যদি মনে করেন না আমরা বুঝতে পারছি না, তো আপনারা এখানে আর একটা কাজ করতে পারবেন, বিট মার্কে। তো মিউজিক লেয়ারে ক্লিক করে চলে যান বিট মার্কে। দেন এরপর আপনারা দেখে নিন যে কোথা থেকে স্টার্ট হচ্ছে আপনাদের ফার্স্ট লিরিক্স। লিসনারে এখান থেকে শেষ হচ্ছে, তারপর এখানে থার্ড লিরিক্স স্টার্ট হবে। আমি এখানে বিট মার্ক দিয়ে দিয়েছি। টনিক দিয়ে ছাড়ায় বোকার তিনটার জন্য বৃত্তাটি দিবে না আরেকটা। ওকে, তো যাই হোক, আমরা এখানে কিছু বিট মার্ক অ্যাড করে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। সুখী শীত ফেরি সারে মনটা দিয়ে আর আয়না এসে টনিক দিয়ে ছাড়ায় বোকার তিনটার জন্য বৃত্তাটি দিবে না আরেকটা। ওকে, কাজ শেষ। আমরা এখানে কিন্তু বিট মার্ক অ্যাড করে নিয়েছি। এরপর আপনাদেরকে কী করতে হবে, আবার যেখানে বিট মার্কগুলো অ্যাড করলেন সেখানে যান। দেন এরপরে ফটোটায় ট্যাপ করে এটা আপনারা বিট মার্কে নিয়ে নিন। ওকে, তো চলুন আমি কাজটা করে নিচ্ছি এখানেও। আবার বিট মার্কের কাজটা, বিট মার্কে যাব, ফটোতে ক্লিক করব, বিট মার্কে নিয়ে চলে আসবো। আবারও সেম যাব বিট মার্কে, ফটোটা বিট মার্কে এনে নেব। আবারও বিট মার্কে যাব, ফটোটায় ক্লিক করে ফটোটা অ্যাড করে নেব। ওকে, তো এরপর আপনারা এখানে আরেকটা টুইস্ট নিতে পারেন, সং অনুযায়ী আপনারা ফটোগুলো অ্যাড করতে পারবেন। আয়না এসে টনিক দিয়ে ছাড়ায় বোকার। ওকে, যেমন এখানে বলছে 3টে ফ্রিতে দিলি, তো এখানে আমরা একটা রোমান্টিক ফটো অ্যাড করতে পারি। তো কোথায় গেল ফটোগুলো, এই যে। অলরাইট, ফটো পেয়ে গেছি। ওকে, দেন এটা একটা অ্যাড করব, দেন অ্যাড করে নিয়েছি। তো আবারও সেম একই প্রসেস, বিট মার্কে যান,
তারপরে ফটোটা সেম বিটমার্কে অ্যাড করে নিন, আবারও এখানে বিটমার্কে যান, ফটোটা বিটমার্কে অ্যাড করে নিন। ওকে, ওকে তো এখানে আর একটা টুইস্ট রয়েছে, এখানে যতগুলো বিটমার্ক রয়েছে মানে বিটমার্কসে, তো এখানে আপনাদেরকে সেম একই কাজটা আবারও করে নিতে হবে মানে বিটমার্কে গিয়ে। তো আমি মিউজিকে ক্লিক করে আবারও বিটমার্কে চলে যাব, মানে বিটে। এখানে অনেকগুলো বিটমার্ক রয়েছে 4-5টা, তো সেটা অ্যাড করব। ওকে, তো আই থিঙ্ক এই সবগুলোই রয়েছে। এখানে একটা অ্যাড করব, এখানে একটা অ্যাড করব, দেন এখানে একটা অ্যাড করব, এখানে তো চলুন বিটমার্কটি ঠিক হয়েছে কিনা দেখে নিই। ফাইন, খুব সুন্দর। এরপরে সেম এই যে ছোটো ছোটো বিটমার্কগুলো দিলেন, এর মানে বিটমার্ক অনুযায়ী ফটো অ্যাড করতে হবে আবারও। তো যাই হোক, এই পুরোটার রেশিও আলাদা হয়ে গেছে, তো বড় করে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে অন্য ফটো অ্যাড করতে পারি। এই যে এগুলোকে সাইডে স্লাইড করে রিপ্লেসের অপশান পাবেন। রিপ্লেস কোথায় গেল? রিপ্লেস, এই যে এখানে ক্লিক করে অন্য ফটো অ্যাড করতে পারবেন। এই যে এই ফটোগুলো, তো আমরা এই ফটোগুলো অ্যাড করব। ওকে ফাইন, অ্যাড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই যে বিটমার্কে চলে যান, দেন ফটোটা করে নিন, আবারও প্লাসে ক্লিক করে ফটো অ্যাড করেন 4-5টা। তো চলুন আমরা এখানে 4-5টা ফটো অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আবারও মানে বিটমার্কে যাব, ফটো লেয়ারে ক্লিক করে বিটমার্ক অনুযায়ী ফটোটা নিয়ে আসব। সেকেন্ড বিটমার্কে এসে ওকে কাজ শেষ, আবারও ফটোতে যাব, যেটা বিটমার্ক দিয়েছে সেখানে যাব। তো ধৈর্য সহকারে করবেন, নইলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে ভিডিওটা খুব সুন্দর হবে না। ফাইন, আবারও বিটমার্কে যাব, ফটোটাকে করে নিচ্ছি। আবারও বিটমার্কে যাব, ফটোটা ট্যাপ করে ফটোটা নিয়ে আসবো ট্র্যাকিং করে ছোটো করে। ওকে, ফাইন, আবারও যাব বিটমার্কে। তো চলুন এটা কাজটা করে নিচ্ছি, নইলে আবার ফের ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, দেন এরপরে দেখিয়ে দিচ্ছি, মানে প্রসেসটা আমি বলে দিলাম, আপনারা করে নেবেন। ওকে, সো অলরাইট, আমরা কিন্তু কাজটা করে নিয়েছি। তো আপনারাও কী করবেন, খুব সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে বিটমার্ক অনুযায়ী ফটোগুলো অ্যাড করে নেবেন। এই যে দেখুন, আমি স্টার্টিং থেকে রেখে দিয়েছি, তাহলেই বুঝতে সুবিধা হবে। আয়না এসে তারিখ দিয়ে ছাড়া। ওকে, এইখানে আপনাদেরকে মিনিমাম 4-5টার ফটোর মতো মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, কাজ শেষ। তো এই যে যেখানে অনেকগুলো ফটো অ্যাড করলাম, সেখানে যাব, ব্যাক করে এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করে নেব। সো ক্লিক করার পরে এরপরে আপনাদেরকে চলে আসতে হবে নাইট ক্লাবে। ওকে, তো নাইট ক্লাবে আসার পর আপনাদেরকে এই যে ব্ল্যাক ফ্ল্যাশ, এটা সিলেক্ট করতে হবে। ওকে, ব্ল্যাক ফ্ল্যাশটা আপনারা কী করবেন, যতটুকু পর্যন্ত মানে বিটমার্কটা দিয়েছেন ততটুকু অ্যাড করতে হবে। এই যে দেখুন। ওকে, এবার যদি মনে করেন এটা বেশি হয়ে গেছে, তো অ্যাডজাস্টে যান, দেন এর যে স্পিডটা রয়েছে একটু কমে নিন। ওকে, তো এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। সো কাজ শেষ। এরপর আমরা স্টার্টিং মানে এই যেখানে আসবো, যেখানে ফটো মানে আমাদের লিরিক্স শুরু হচ্ছে, তো লিরিক্স যেখান থেকে স্টার্ট হচ্ছে, এর আগে দেখুন একটা আইকন রয়েছে, বা এখানে এই যে যেখানে অ্যাড করবেন এই আইকনটা ক্লিক করতে হবে আপনাদেরকে। তো ক্লিক করুন। সো ক্লিক করে চলে আসুন ক্যামেরা আইকনে বা ক্যামেরা সেকশনটিতে। দেন ক্যামেরা সেকশনটিতে আসার পর এই যে এই এফেক্টটা আপনাদেরকে ইউজ করতে হবে, বা এই অ্যানিমেশনটা ইউজ করতে হবে। নাম কি রয়েছে? ইনহেলি। ওকে, এটা সিলেক্ট করুন। ওকে, আর এর অবশ্যই এর ডিউরেশন কত রাখবেন? 0.9। ওকে, সম্পূর্ণটাই করে রাখুন, দেখি কি হয়। ওকে, ঠিক করে দিন।
ওকে, সম্পূর্ণটাই করে রাখবেন। এরপর আমরা কি করব, একটা দিয়ে দেখি যে কেমন হয় আমাদের ভিডিওটা। তো একটা অ্যাড করে নিচ্ছি, এরপরে ব্যাক করব। এরপর আমরা সরাসরিভাবে চলে আসবো এফেক্ট, ভিডিও এফেক্টে। তো ভিডিও এফেক্টে আসার পর আমরা এখানে এই যে নাইট ক্লাবে পেয়ে যাবেন সেকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই সেকটা আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটাকে টেনে বড় করে নিই। ওকে, এন্ডিং পর্যন্ত নিয়ে আসবো। তো এখানে আর একটা ফটো অ্যাড হবে, তো প্রথমত ফটোটা অ্যাড করে নিই। কোন ফটোটা অ্যাড করবো এখানে? অলরাইট, আই থিঙ্ক এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। ওকে, কাজ শেষ। এরপর আমরা অবশিষ্টটি এখানে করে নেব। আর একটা ফটো অ্যাড হবে এখানে। তো আমরা এখান থেকে আর একটা ফটো রোম্যান্টিক বা যে কোনো একটা ইম্পোর্ট করে নেব। ওকে, এটা অ্যাড করে নিচ্ছি। ওকে, কাজ শেষ। এই যে দেখুন, এই সেক এফেক্টটা সম্পূর্ণটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্টে আসুন, এর স্পিডটা কমিয়ে নিন, ইনফিনিট নিচেটাও কমিয়ে নিন, মানে কিছুটা যাতে হয়ে থাকে। এই যে এটা ঠিক রয়েছে। ওকে, মানে স্পিডটা কত করবেন, মানে -9 করবেন, আর নিচেটাও সেম হালকা কম করবেন। এরপরে টিক করে দিন, কাজ শেষ। এরপরে আবারও সেম এফেক্টের জায়গায় আসুন, ব্যাক করে ভিডিও এফেক্টে ক্লিক করুন। সো ক্লিক করার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার চলে যেতে হবে কিসে, আই থিঙ্ক কী এফেক্ট ইউজ করা ছিল। ওকে, এটার পর আমরা এবার চলে আসবো ডিস্ট্রটেশনে। দেন এখান থেকে রিপ্লে এটা সিলেক্ট করতে হবে। টিক করে দিন, এটাকেও ভিডিও অন করে নিন। ওকে, ভিডিও অন করে নিয়েছি। তো অ্যাডজাস্টে আসবো, এটাকেও আপনাদেরকে কমাতে হবে। এর স্পিডগুলো কমে নেবেন। যাতে কিছুটা এফেক্টটা বোঝা যায়, বেশি না। ওকে, এরকমভাবে আপনাদেরকে এটা দিতে হবে। ওকে, আয়না চুকি কি ফেরিস ধরে মনটা নিয়ে আয়না এসে তরিক। ওকে, আই থিঙ্ক ঠিক রয়েছে। তো এইভাবে আপনাদেরকে কিন্তু এইগুলো অ্যাডজাস্ট করতে হবে, এফেক্টগুলো। ওকে, যেগুলো আমি বললাম। ওকে, আমরা এখানে দুটো এফেক্ট ইউজ করে নিয়েছি। আবারও চলে আসবো স্টার্টিংয়ে, দেন ব্যাক করে আবারও চলে যাব ভিডিও এফেক্টে। ভিডিও এফেক্টে যাওয়ার পর আপনারা ট্রেন্ডিংয়ে চলে আসুন। দেন এখানে আবারও সেই ব্ল্যাক ফ্ল্যাশ যে টুলটা রয়েছে এটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এটাকেও ভিডিও অন করে নিন। এরপরে দেখে নিন কেমন হয়েছে। মনটা নিয়ে আয়না এসে তরিক দিয়ে ছাড়া বোকার জন্য। ওকে, তো এখানে আরও কাজ মানে বাকি আছে। তো আমরা এই যে ব্ল্যাক ফ্ল্যাশ 2 যেটা দিলাম সেটার আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। টুইস্টটা মাইনাস করে দিন, স্পিডটা একটু কমে নিন। সাইজটা কমে নিন। ওকে, আই থিঙ্ক ঠিক রয়েছে। এরপর আমরা কি করব, কাজ শেষ হয়ে যাওয়ার পর ব্যাক করব। এরপরে এই যে এফেক্টগুলো আমরা সবটাতেই ইউজ করব। আইকন যেগুলো রয়েছে এখানে ক্লিক করব, চলে যাব ক্যামেরা আইকনে, ইনহ্যান্স এটা সিলেক্ট করব। এরপরে দেখে নিন। আবারও আইকনে ক্লিক করে চলে যাব ক্যামেরাতে, তারপরে ইনহেল এটা সিলেক্ট করব। ওকে ওকে, তো চলুন আমি এই আইকনে সেম ইনহ্যান্সার ওই যে এফেক্টিভ ছিল সেটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি গাইজ আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এই যে আইকনে এইগুলো তো বললাম না, ক্যামেরা আইকনে গিয়ে ইনহেল এই যে এফেক্টটি ছিল সবগুলোতে অ্যাড করে নেবেন, মানে যেখানে যেখানে ফটো অ্যাড করেছিলেন। শুধুমাত্র কোন জায়গাটুকু বাদ দিবেন, এই যে এখানে যেগুলো মানে অ্যাড হয়েছে, মানে 4-5টা বিট একসাথে অ্যাড হয়েছে, এই যে এটা। তারপরে আবার লিরিক্স যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে শুরু করে দেবেন। ওকে, তো চলুন একবার স্টার্টিং থেকে দেখিয়ে দিচ্ছি যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। মনটা নিয়ে আয়না এসে তরিক দিয়ে ছাড়া বোকার জন্য দিতে না আরেকটা এমন হলো। ওকে, সো ফাইনালি ভিডিও রেডি হয়ে গেছে। দেন এটাকে এক্সপোর্ট করি। দেন এরপরে আপনাদেরকে এটা মানে কোয়ালিটিটা মানে কীভাবে এটার কোয়ালিটি আরও এনহ্যান্স করবেন সেটা দেখিয়ে দিচ্ছে। তো প্রথমত এক্সপোর্টে ক্লিক করুন। ওকে, অবশ্যই এটাকে আমি কুইট করে নিচ্ছি, ডিউরেশনগুলো বাড়িয়ে নিন মানে যাতে এইচডিতে এক্সপোর্ট হয়। তো চলুন এটা এক্সপোর্ট হোক। তো এটা এক্সপোর্ট করে নিচ্ছি। দেন তারপরে দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে আপনাদেরকে কোয়ালিটির জন্য। ওকে ওকে, সো আমাদের কিন্তু এখানে ভিডিওটা ক্যাপকাট থেকে মানে ইনপুট করা হয়ে গেছে।
না এরপর আপনাদের সেকেন্ড কাজ হবে যে ভিডিওর কোয়ালিটিটা কীভাবে এইচডি করা যায়। এর জন্য আমি একটা টেলিগ্রামে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে ভিমেক। ওকে, তো অবশ্যই সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই যে লোগোটা দেখে নিন, দেখিয়ে দিচ্ছি, এই যেটা। ওকে, ভিটার মতো দেখতে যাই হোক। ওকে, তো ওপেন করুন। তো ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। নাও পেয়ে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটির অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা এইচডির কোয়ালিটির, এখানে ক্লিক করে ট্রাই নাও ক্লিক করুন। সো ক্লিক করার পর যে ভিডিওটা ডাউনলোড করলেন ক্যাপকাট থেকে, সেটা প্রথমে সাজেস্ট হয়ে যাবে, সেটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা প্রিপেয়ারিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে 11% কাজ হয়েছে, 12 হলো, এটা 100% হবে। তারপর আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কেমন হয়েছে। ওকে, তো চলুন আমি এটা 100% হোক, দেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো ইন্টারনেটটা প্রচুর স্লো চলছে, তো যার কারণে আমি হয়তো দেখাতে পারছি না। এটা 30% প্রসেসিং হয়ে রয়েছে। তো আই বাটন কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দেন সেই ভিডিওটা আপনারা আগে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে নেবেন যে কীভাবে আলট্রা এইচডিতে ভিডিও এক্সপোর্ট বা ইম্পোর্ট বা ক্রিয়েট করতে হয়। ওকে, সো হোপ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত গাইস। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য আলবিদা।